নমস্কার বন্ধুরা, আজকে আমি সকালবেলা একটা টিফিন তৈরি করেছি, ওটসের খিচুড়ি আর সঙ্গে এই যে ডিমের অমলেট। কিন্তু ওটসের খিচুড়ি আমি আগে কখনো খাইনি। এটা আমার ছেলে খাচ্ছে, আর এটা আমার, এই যে আমি নিয়েছি। আগে কখনো খাইনি, খেতে কেমন লাগবে জানি না, তবে ইউটিউবেরই কোনো এক দাদা বা দিদির রান্না দেখেই আমি এই রান্না করেছি। খেয়ে দেখি কেমন। বন্ধুরা, আমি খেয়েছি, বেশ ভালোই লাগছে। ডালিয়ার মতনই লাগছে, ডালিয়ার খিচুড়ির টেস্ট যেরকম সেরকমই লাগছে। আমি আজকে অবশ্য প্লেন করেছি, তার মানে এরপরে ডালিয়ার মতন সবজি দিয়েও করা যাবে। আর ডালিয়া রান্না আমি এখন ভালোই করতে পারি, নিজেও টেস্টি করে করতে পারি। ঠিক আছে, ডালিয়ার মতনই টেস্ট, ঠিক আছে, খাওয়া যাবে, ভালো লাগছে। তো বন্ধুরা দেখো, আজকে দুপুরে আমার কি রান্না হবে। এই সবজিটা, এটা দিয়ে হবে একটা শুক্তো। এখানে অনেক কিছু সবজি আছে, পটল, গাজর, ফুলকপি, আলু, পেঁপে, মিষ্টি আলু বা রাঙা আলু, কুমড়ো, উচ্ছেটা একটু বেশি দিয়েছি, আমার ভালো লাগে, বেগুন। এইখানে আছে সজনে, কাঁচকলা, লাফা। এটা আমি এখানে রেখেছি, কিন্তু এটা আমি এই সবজিতে দেব না। এটা আছে হেলেঞ্চার শাক রান্না হবে। এইখানে রাখা এই যে ছোট ছোট মাছ, এটা দিয়ে হেলেঞ্চার শাকের গা মাখার তরকারি হবে। এখানে আছে ফুলকপি, আলু, বেগুন। এই ফুলকপি, আলু, বেগুন দিয়ে এই বড় তেলাপিয়া মাছের তরকারি হবে। আজকে দুপুরে এগুলোই রান্না হবে। আর গতকাল রাত্রের মটনের তরকারি ফ্রিজে রাখা আছে, সেটা দিয়ে খাওয়া হবে। বন্ধুরা, আমি শুক্তো রান্নার কিছু অংশও দেখাচ্ছি। 5 ফোড়ন, 2টো জিরে আর অল্প একটু সর্ষে আমি ফ্রাই করে রেখে দিচ্ছি। আমার বড়ি ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। বন্ধুরা, আমি এখন 5 ফোড়ন আর রাঁধুনি ফোড়নে দিচ্ছি। তেজপাতাও দিলাম। হালকা ভেজে নিয়েছি সবজিগুলো, হালকা ভাজা সবজিগুলো এবার দিয়ে দেবো। এর মধ্যেই রাঁধুনি আর আদা বাটা দিয়ে দিচ্ছি। উচ্ছে, বেগুন, আলু ভেজে রেখেছি, আলুটা দিয়ে দিলাম, সব সবজির সঙ্গে সাঁতলাবে। হয়ে গেছে, এবার আমি দুধ দিয়ে দিচ্ছি। আমার বড়িগুলো আমি দিচ্ছি, আমার বড়িটা একটু জাল বেশি খায়, যদিও বাড়ির করা, কিন্তু জাল বেশি খায়। আমি একেবারে সাদা খাবো না, তাই স্লাইড হলুদ দিয়ে দেবো, লবণও দিয়ে দিচ্ছি। আমি যেহেতু সবজি ভাজার সময় লবণ দিয়ে ভেজেছি, তাই এখন আমার অল্প লবণ দিলেই হয়ে যাবে। ভাজা উচ্ছে, বেগুন দিয়ে দিলাম, একটু ঢাকা দিয়ে দেবো। কালকের মটন কারিটা গরম করতে দিচ্ছি মাইক্রো ওভেনে।
মতো হয়ে এসেছে, ভাজা মশলাটা আমি দিয়ে দেব। সঙ্গে ঘিও দিয়ে দেব। আমার নিজের হাতে তৈরি ঘি, তাই একটু বেশি করেই দিলাম। আমার শুক্তো রান্না হয়ে গেছে। এবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো স্ট্যান্ডিং টাইম কিছু সময়, ব্যাস তারপরে আমি এটা সার্ভ করে দেবো। তো বন্ধুরা, আজকের আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও। লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।